আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আপনারা তো জানেন আগের ভিডিওতে দেখাইছি যে আমার ভাগ্নি অসুস্থ। আমরা আজকে হসপিটাল থেকে নিয়ে আসছি আমার বাসায়। এখন ২ দিন পরে আবার যেতে হবে। ২-৩ দিন পরে নাকি ভর্তি নিবে। সবকিছু জমা দেওয়া হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে আর গ্রামে যেতে কষ্ট, এই রোগী তো টানাটানি করতে অনেকটা কষ্ট হয়। তার জন্য ভাবলাম যে আমার বাসায় নিয়ে আসি। দেখুন আমার বাসায় নিয়ে আসছি। এখন আমার বাসায় আছে। আ এখন ২-৩ দিন পরে নিয়ে হসপিটালে ভর্তি করানো হবে। দেখুন ২-৩ দিন পরে আমরা সিট পেয়েছি। ওইখানে ভর্তি সব করানো হয়েছে। আমার দুলাভাই ওইখানে আছে। আমরা আর ওনাকে বলেছি যে আসতে হবে না, আমরাই নিয়ে আসতেছি। এদিকে তাফিয়ার বাবা আর আমি আর রুগী যে আমার ভাগ্নি ওর মা, আমরাই নিয়ে যাইতেছি। আমাদের বাসা থেকে ক্যান্সার হসপিটালটা অনেকটা দূরে। আমাদের বাসা থেকে ক্যান্সার হসপিটালটা বেশটা অনেকটা দূরে। তার জন্য বলা হয়েছে যে আসতে হবে না, আমরাই নিয়ে আসতেছি। দেখুন এখন রুগীকে ওঠা-নামা করাতে অনেকটা কষ্ট হয়। পুরুষ মানুষ ছাড়া এখন আর উঠানো যায় না। তার জন্য আজকে তাফিয়ার বাবাকেও নিয়ে গেলাম। দেখুন অনেকটাই অসুস্থ। আর আমাদের ক্যান্সার স্টেপটা অনেকটা বেশি, 4 স্টেপে চলে গেছে। আপনারা সবাই দোয়া করবেন। দেখুন আগে তো বলেছে, ১ম ১ মাস আগে যখন ধরা পড়ছে তখন বলতো যে কোমর ব্যথা, পাও ব্যথা, কোমর পাও টিপতাম, কিন্তু এখন হাত ২ টাও ব্যথা হয়ে গেছে। আর মাথাটাও আজকে বলতেছে যে খালামণি আমার মাথাটা একটু টিপে দাও। ওদিকে ওদেরকে রেখে আমরা আবার চলে যেতেছি বাসায়, কারণ আমার ছেলে মেয়ে তো বাসায় একা, যেতেই হবে। বাবা মাকে রেখে আসলাম। মনটা খুবই খারাপ। যাওয়ার সময় আমরা দোতলা বাসে যাচ্ছি। দোতলা বাসে আমি সেই ছোটবেলায় একবার উঠেছি, আর আজকে ভাবলাম যে দোতলা বাসে যখন যাওয়া যায় তখন দোতলা বাসে আজকে যাব। দেখুন যাওয়ার সময় আমরা স্টাফের বাবা আর আমি চলে যাইতেছি বাসায়। যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগতেছে। আজকে কয়েকদিন আমার বাসায় ছিল। এখন বাসায় গেলে মনটা জানি আর অনেকটাই খারাপ লাগবে। সবাই দোয়া ছাড়া তার কোনো নাই। একটা বাচ্চা আছে আমার ভাগ্নিটার। বাচ্চাটাও দেশে। আজকে অনেকদিন যাবৎ বাচ্চাটা দেশে। আগে যখন একটু ভালো লাগতো তখন বাচ্চার জন্য কান্নাকাটি করতো, আর এখন তো নিজেই অনেকটা অসুস্থ। বাচ্চার কথা এখন আর বলে না। তারপরও মাঝে মধ্যে একটু কান্না করে বাচ্চার জন্য। আর দেখা যায় আমার আরেকটা ভাগ্নি আছে, ও বাচ্চার খালামণি আরকি, ও ওকে পালতাছে। আর এদিকে তো ওর বাবা-মা ওর পিছেই। বোঝেনই তো, সবারই সংসার আছে, ছেলে-মেয়ের পড়ালেখা ঝামেলা। তারপরও তো যতটুকু পারলাম যথেষ্ট করলাম। আল্লাহ যতটুকু করতে দিয়েছে করতাছি। আবারও আমরা ২-১ দিন পরে আবার যাবো হসপিটালে। ওই হসপিটালে থাকে, আমার তো বাসায় মন টিকবে না। দেখুন আমাকে হসপিটাল থেকে ফোন করে বলছে যে আজকে ১ সপ্তাহ ধরে ভাত খায় না। এখন বলছে নাকি, আমার বোন আমাকে ফোন করে বলতেছে যে ওই রোগী বলেছে, খালামণিকে বলল যে ভাত নিয়ে ভর্তা বানায় নিয়ে আসতে। ভর্তা দিয়ে নাকি কোনো ভাত খাইতে মন চাইতেছে। তার জন্য ভাবলাম যে ভর্তা বানাই। দেখুন এদিকে আমি ৪ রকমের ভর্তা বানাইয়া নিয়ে যাব হসপিটালে যাওয়ার জন্য। আমি এই ২-৩ দিন পরে আবার এখন আজকে যাব হসপিটালে দেখার জন্য। তার জন্য ভাবলাম যে ভর্তা বানায় নেই। আর এদিকে একটু গরুর গোশত রান্না করেছি। গরুর গোশত আর রোগী খেতে পারবে না। ডাক্তারের নিষেধ, খেতে পারবে না। আর ওইদিকে একটা কেমো দিয়েছে। কেমো দেওয়ার পরে শরীরটা কেমন সেটাই দেখার জন্য আজকে যাব। ফোনে তো সবসময় কথা হয়, তারপরও নিজের চোখে দেখা আর ফোনে কথা শোনা। দেখুন এই অল্প কিছুটা তরকারি নিয়ে যাইতেছি, আর ভর্তা নিতে বলেছে শুধু তরকারি। তারপরে ভাবলাম যে একটু তরকারিও নিয়ে যাই ভর্তার সাথে, ভর্তাটাই নিতে বলছে। দেখুন আমরা আবার যাচ্ছি ওই হসপিটালের কাছাকাছি। আমরা আজকে বাসে গিয়েছি, বাসে থেকে ওইখান থেকে আমরা রিক্সা নিয়ে এখন হসপিটালের গেটে যাব। দেখুন আমরা ক্যান্সার হসপিটালের গেটের ভিতরে ঢুকলাম। কাছেই হসপিটালটার। এদিকে দেখুন একটা হসপিটাল, এদিকে দেখা যায় কুষ্ঠরোগী হসপিটাল। এইখানে কুষ্ঠরোগীদের নাকি চিকিৎসা করানো হয়। এদিকে আমি তো কখনো যাইনি। এই আমার ভাগ্নিকে নিয়ে আজ নিয়ে ৫-৬ বার গেলাম। দেখুন এই যে কুষ্ঠরোগী, এখানে কুষ্ঠরোগী চিকিৎসা করানো হয় সেটাও দেখালাম। আর এদিকে দেখুন হসপিটালের কাছে সবকিছুই পাওয়া যায়। অনেক দোকান দুই পাশে।
দেখুন এইটাও একটা সুবিধা, সবকিছু পাওয়া হাতের কাছে গেলে সুবিধাটা হয়। আর আমাদের রুগী তো ওইখানে সুপার জাউটা খায়, আর ওই জাউটাও নাকি কিনতে পাওয়া যায়। দেখা যায় হসপিটাল ওইখানে তো বেশিরভাগ সিরিয়াস রুগী, তার জন্য ওদিকে এই দোকানগুলো ভালো সুবিধা আছে। ওই আজকে আমি ভর্তাটা নিয়ে যাই, দেখি আমার ভাগ্নি কিছুটা ভাত, অল্প কিছু হইলো ভাত খায় কিনা। দেখুন আমরা আইসা পড়ছি ক্যান্সার হসপিটালে, এখন আমরা নেমে যাব। অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে ফ্লোরে থাকে, ওনারা এখনো সিট পায় নাই, ভর্তির ফর্ম হয় নাই, ভর্তির ফর্মটা আগে করতে হয়, পরে ৩-৪ দিন পরে সিট পাওয়া যায়। তার জন্য অনেকে দেখা যায় দূর থেকে আসে, তারা এখানে ফ্লোরেই থাকে। আর আমি যেহেতু ঢাকায় আছি, তার জন্য আমার বোন আমার বাসায় থেকে তারপরে সিটটা পেয়েছে। দেখুন আজকে আমি নিচে থেকে একটু ভিডিও করতেছি, এটা নিচতলা। ওনারা আবার যখন সিট পাবে তখন উপরে উঠবে। আমরা এই যে আমাদের রোগীর কাছে আইসা পড়ছি, আমি গিয়ে দেখতাছি। এখন আমাকে আবার আস্তে আস্তে একটু কথা বলতেছে। দেখুন চোখগুলোর মুখটা কিভাবে ফুলে গেছে। এখন ক্যানোলাটা হাতের আঙ্গুলে লাগানো হয়েছে। হাত ২ হাত ক্যানোলা দিতে দিতে আর নাকি জায়গা পাইতেছে না, তার জন্য হাতের আঙ্গুলে ক্যানোলাটা লাগাইছে। আমি আবার একটু ধরে ধরে দেখতাছি। দেখুন কতটা কষ্টে, এত অল্প বয়সে আল্লাহ যে কি রোগ দিয়েছে আল্লাহই ভালো জানে। আর আল্লাহ যেন সুস্থ করে। আমাদের সবারই একটাই আশা যে তুমি সুস্থ হয়ে যাবে। সবাই যে গিয়ে এই কথাটাই খালি বলি, সুস্থ হয়ে যাবা মা, সুস্থ হয়ে যাবা। দেখুন আর মা বাবা ওইখানে, আর আমার ভাগ্নির বান্ধবী এসেছে গ্রাম থেকে দেখার জন্য। ওরা একসাথে পড়াশোনা করতো। আমি যতটুকু পারি করি। আমি এখন আমার বোনকে বলতেছি আপনি নামেন, আমি একটু এখন আবার হাত পা গুলো টিপে দিই। দেখুন এদিকে সবাই কেমো রুগী কেমো দেয় সবাই, আর সবাই কম বেশি সুস্থ, উঠা বসে বা নিজে একটু বাথরুমে যেতে পারে, নিজেরটা নিজে যেতে পারে, কিন্তু আমার ভাগ্নি উঠতেই পারে না। ওই বিছানায় সবকিছু করতে হয়। দেখুন ওর পাশে আরেকটা রুগী নতুন আসছে, ওইদিন দেখি নাই। দেখুন এখন আমি গেলে দেখা যায় কি আমাদের গ্রামের সবাই অপেক্ষায় রয়েছে দেখবো। আমাকে সবাই বলেছে যে হসপিটালে গেলে ভিডিও কল দিবা, আমরা সবাই দেখবো। এখন আমি সবাইকে একটু ভিডিও কল দিয়ে দেখাবো। দেখুন এখন আমার বোনের কাছে আমি জিজ্ঞেস করতেছি আর ফোন দিতেছি যে কেমো দেওয়া হয়েছে কিনা। একটু পর পরে চিক্কু দিয়ে ওঠে, খালামণি আমাকে এদিকে টিপে দাও। দেখুন এখন আবার বলতেছে যে খালামণি আমাকে একটু পাগুলি টিপে দাও, আমার পাগুলি ব্যথা করতেছে। একটু পর পরেই কি করি, আর ওদিকে একটু ফোন দিব সবাইকে দেখানোর জন্য। সবাই তো অপেক্ষায় আছে, বোঝেনি তো আপনজন সবাই গ্রাম থেকে সবাই দেখার জন্য অপেক্ষায় আছে। আমি গিয়ে ফোন দিব। ওইদিকে দেখুন ওর বান্ধবী যে ওনারা চলে যাবে বিদায় নিয়ে, তার জন্য আমার বোনের সাথে একটু কান্নাকাটি করতেছে আর বলতেছে যে আন্টি কোনো টেনশন করেন না, ঠিক হয়ে যাবে নে। দেখুন দেখুন দেখলে কতটা কষ্ট হয়। ওর বাচ্চাটা কত ছোট, এতদিন বাচ্চা দেখতেই পারেনি, কিন্তু একটা কেমো দেওয়ার পরে একটু এখন চোখ মেলে তাকাইছে। ওই যে বাচ্চাটা একটু খেয়াল করে দেখুন যে কতটা ছোট বাচ্চা। গ্রামে বাচ্চাটাকে আমি দেখাইতেছি, মোবাইলটা যে ধরবে ওই শক্তিটা ওর হাতে নাই। দেখতাছে আর কান্না করতেছে বাচ্চাকে দেখে। দেখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।